আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রশ্ন পর্বের প্রশ্ন হলো যে সেহরি খেতে খেতে আজান হলে কি করবে। অনেক ভাই প্রশ্ন করে কমেন্টে লেখে যে হুজুর এই প্রশ্নটার উত্তর একটু দিন, যে সেহরি খেতে খেতে আজান হলে কি করব। তাদের উদ্দেশ্য বলছি এবং সকলকে এটা জেনে নেওয়া দরকার, কারণ এই মশলাটা সমস্ত মানুষ, প্রায় অধিকাংশ মানুষই ভুল করে দেখেছি। সেহরি খেতে খেতে আজান হচ্ছে কি করবে। অনেক মানুষের এমন হয় যে সেহরি খাচ্ছে, হঠাৎ আজান শুরু হয়ে গিয়েছে। তো এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারার 187 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, কুলু অশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খয়তুল আবিয়াজু মিনাল খয়তিল আসওয়াদি মিনাল ফাজর, অর্থাৎ ফজরের রাতের কালো রেখা থেকে যতক্ষণ পর্যন্ত ফজরের শুভে সাদিকে সাদা রেখা, সাদা সুতো যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট হয় ততক্ষণ তোমরা খাও এবং পান করো। কোরআন শরীফের এই আয়াত যখন অবতীর্ণ হলো, আল্লাহ নবীর একজন সাহাবী, তিনি সাদা সুতা এবং কালো সুতা বুঝতে পারলেন না। তিনি কি করলেন, রোমালে ব্যবহৃত এক ধরনের সাদা এবং কালো একটু মোটা জাতীয় সুতা, সাদা এবং কালো একটা করে দুটা সুতা নিয়ে রাতের বেলা বালিশের নিচে দিয়ে ঘুমিয়ে পড়লেন। রাতের বেলা বারবার তিনি উঠে দেখতে লাগলেন, কিন্তু স্পষ্ট হলো না যে কোনটা সাদা এবং কোনটা কালো। সকাল হলো, সাহাবী আল্লাহ নবীর দরবারে চলে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা তো আমি সাদা সুতা এবং কালো সুতা বালিশের নিচে রেখে ঘুমিয়েছিলাম, বারবার দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সাদা সুতা কালো সুতা তো স্পষ্ট হলো না। আল্লাহ নবী মুস্কি হেসে বলেছিলেন, সাহাবী, তোমার বালিশ তাহলে এত বড় যে সাদা সুতার কালো সুতা তুমি বালিশের নিচে রাখলে। অর্থাৎ এখানে সাদা সুতা এবং কালো সুতা বলতে বোঝানো হয়েছে, কালো সুতা বলতে বোঝানো হয়েছে যে রাতের অন্ধকার, রাতের আন্ধেরিকে, আর সাদা সুতা বলতে বোঝা হয়েছে যে শুভে সাদিক অর্থাৎ ফজরের সময় যে সাদা রেখা দেখা যায় আকাশে, সেটাকে বোঝানো হয়েছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে যে ফজরে আজান যদি শুভে সাদিকের সঙ্গে সঙ্গে হয় তাহলে খাবার আর কোনো অবকাশ নেই, খাওয়া যাবে না। আর একটা জিনিস স্পষ্ট যে রাসূলুল্লাহ একটা হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা ইয়ামনা আন্না আহাদাকুম আজানু বিলালিম মিন সুহরিহি, অর্থাৎ বেলালের আজান শুনে কেউ যেন সেহরি খাওয়া থেকে বিরত না থাকে। কেন না, বেলাল আজান দিতেন তাহাজ্জুদের আজান, গভীর রাতে। আর আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আজান দিতেন সেহরির আজান অর্থাৎ ফজরের আজান। তাই নবীজি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আজান দেবে তখন তোমরা খাওয়া থেকে বিরত থাকো, এটাই বলেছেন হাদিস শরীফে নবীজি। অতএব এখান থেকে বোঝা গেল যে আজান যদি শুভে সাদিকের সঙ্গে সঙ্গে হয় তাহলে আজানের পরে এক লোকমাও খাওয়া যাবে না। কেন না, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন শরীফের ভিতরে বলেছেন যে কুলু অশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খয়তুল আবিয়াসু মিনাল খয়তিল আসওয়াদি মিনাল ফাজর, অর্থাৎ রাতের কালো অংশ থেকে ফজরের শুভে সাদিকের সাদা অংশ যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ তোমরা খাও। অর্থাৎ শুভে সাদিক যখনই শুরু হয়ে গিয়েছে, কোরআনের এই হুকুম অনুযায়ী, আল্লাহর এই হুকুম অনুযায়ী আর এক লোকমাও খাওয়া যাবে না। সমাজে অনেকে এটা প্রচলিত করে রেখেছে, বলে যে হ্যাঁ, থালায় যে ভাতগুলো আছে সে ভাতগুলো খাওয়া যাবে না, এটা ভুল কথা। তবে আবু দাউদ শরীফের 2342 নম্বর হাদিসের ভিতরে এসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহ নবী বলেছেন, ইদা সামিয়া আহাদুকুমুন নিদা, কোনো ব্যক্তি যদি আজান শোনে, শুভে সাদিক অর্থাৎ ফজরের আজান যদি তার কানে আসে, ওয়া ইনাউ আলা ইয়াদিহি, তার হাতে যদি পাত্র থাকে, পাত্র থাকে যদি খাদ্যের পাত্র, ফালা ইয়াজাহু, তারা সে যেন পাত্র না ফেলে, হাত্তা ইয়াকজিয়া হাজাতুহু মিনহু, সে যেন তা থেকে নিজের হাজত পূর্ণ করে, অর্থাৎ সেটা খেয়ে নেয়। এখান থেকে বুঝতে হবে যে এই হাদিসের ভিতরে যে ইনাউন শব্দটি এসছে, এই ইনাউন মানে খাদ্যের পাত্র না, পান করা পাত্র বোঝানো হয়েছে। অর্থাৎ হাতে যদি পানির গ্লাস থাকে আর কানে যদি আজান ভেসে আসে ফজরের আজান, তাহলে ইসলাম সেটা অনুমতি দিয়েছেন, শরিয়াত সেটাকে অনুমতি দিয়েছেন যে পানিটা খেয়ে তারপরে আমি শেষ করতে পারি। কিন্তু তার মানে এটা নয় যে আমার কাছে খাদ্যের পাত্র, ভাতের পাত্র আছে, থালা আছে, সেটা খেয়ে শেষ করব। এখান থেকে ভুল ব্যাখ্যা নিলে হবে না। তাহলে কেউ যদি মনে করে যে আজান হচ্ছে একটু ওষুধ খেয়ে নেই, হবে না। কেউ যদি এটা মনে করে যে আজান হচ্ছে দু চার গাল ভাত তো আছে, এইটুকু খেয়ে নেই, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এই সেই সঙ্গে সঙ্গে কেউ যদি মনে করে যে আজান হচ্ছে তাই তো এক গ্লাস পানি এনে খেয়ে নেই, তবুও তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কারণ হাদিসে বলছে, আল্লাহ নবী বলেছেন যে হাতে যদি পানির গ্লাস থাকে, পানির গ্লাস থাকে মানে সে খাবার উপক্রম হয়েছে, সে খাবে এইবারে,
ঠিক সেই সময় আজান দিয়েছেন, তাহলে এদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ সুবে সাদিক পর্যন্ত খাওয়া যাবে। আরও যদি মনে করে সুবে সাদিকের পরে আজান হচ্ছে, তাহলে সে ব্যাপার আলাদা। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে সেহেরির আজান হলে, অর্থাৎ সুবে সাদিকের সময় আজান হলে কোনো ব্যক্তি কি করবে না, খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেবে। এক লোকমাও যদি খেয়ে নেয় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে।